তখন একটা জিনিস কেনা এটা। আপু কি ম্যারিড নাকি সিঙ্গেল? আজ আমি এমন একটা জায়গায় এসেছি যেটার জন্য আমরা প্রতি বছরই ওয়েট করি, আর এইখানে না আসলে তো অনেক কিছুই মিস হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে? এই ড্রেসে শুট করে ওই দিনই চলে এসেছিলাম এশিয়া মহাদেশের সব থেকে বড় 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আর এইখানে আসার পর আমার মনে হয়েছিল আজ এসে আমি সব থেকে বড় ভুল করেছি। কেন সেটা পরে বলছি, তার আগে চলুন মেলাটা একটু ঘুরে দেখি। এইখানে আসলে রীতিমতো কোন স্টলে আগে ঢুকবো এটাই কনফিউজড হয়ে যায়। শুধুমাত্র আমার না, আমার মনে হয় যে কম বেশি সবারই এমন হয়। যাই হোক, আমার বাসার জন্য একটা কার্পেট দেখছিলাম, পছন্দ হচ্ছিল, কিন্তু আমার কাছে প্রাইসটা একটু বেশিই মনে হচ্ছিল। যদিও মেলার শুরুর দিকে সবকিছুর প্রাইসটা একটু বেশিই থাকে। এই স্টলের এই ব্যাগটা আমার কাছে বেশ ভালো লেগেছিল, আর এই ব্যাগটার প্রাইস মেবি চেয়েছিল 800 টাকা। এদিকে দেখেন, যেখানে মিরর সেখানেই তো আমাদের মতো মেয়েদের এন্ট্রি থাকবেই। এরপর চলে গিয়েছিলাম হোম ডেকোরের স্টলে। এইখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, সবগুলাই পছন্দ হয়ে যাচ্ছিল। মেলায় এসে থাইল্যান্ডে না গেলে কিন্তু পুরাই মিস করবেন। আর থাইল্যান্ডে ওয়েলকাম করার জন্য কিন্তু এরকম একটা মানুষ আছে। এখানকার কাঁকড়া ক্লিপগুলো আমার অনেক অনেক পছন্দ হয়েছিল। দেখতে যেমন সুন্দর, প্রোডাক্টের কোয়ালিটিও তেমন সুন্দর। এছাড়াও অনেক অনেক কালেকশন আছে যেগুলো আপনারা এখানে এসেই দেখতে পাবেন। এবার চলে এসেছি জামদানি শাড়ির দোকানে। এগুলো মেশিনে তৈরি, কিন্তু দেখতে বেশ সুন্দর। আর আমার জামাইয়ের চোখ তো শুধুমাত্র লাল শাড়িতে গিয়েই আটকায়। শাড়ি দেখতে গেলেই আগে লাল শাড়ি নিয়ে বসে থাকবে। ভাবা যায় মাত্র 100 গ্রাম আচারের দাম নাকি 150 টাকা। দাম শুনে ভেবেছিলাম হয়তোবা স্পেশাল টেস্টের কোনো আচার, এই জন্য সবাই মিলে এক প্লেট নিয়েছিলাম। টেস্ট আহামরি স্পেশাল এমন কিছু না, নর্মাল আচারের মতোই, কিন্তু দামটা একটু বেশি। এদিকে দেখেন 100 টাকা দাম বলে প্লেট চেটে পুটেই খেয়ে ফেলছে। কোনটা পারবো আমি কিভাবে বুঝবো? রেডি? একটাও পারবো না আমি। চেষ্টা করেন। আমি একটাও পারবো না। একটাও তো পারবো না আমি। খুব শখ করে খেলতে গিয়েছিলাম, কিন্তু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে সব ঝরঝর করে পড়ে যাচ্ছিল। এরপর দুইজনে মিলেই মাঠে নেমে পড়লাম। তারপরও খেলাটা কমপ্লিট করতে পারলাম না, তবে অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও আসলে ট্রাই করবেন। তারকিসের এই স্টলটায় দেখলাম অনেক ভিড় দেখে ভাবলাম যে কি আছে একটু দেখে যায়। ঠেলাঠেলি করেও ঢুকতে পারলাম না, এই জন্য বের হয়ে পড়লাম। বাট স্টলটা এত বেশি সুন্দর লাগছিল, কি বলবো। আচ্ছা, প্রথমে যেটা বলতে চেয়েছিলাম যে আজ কেন এসে ভুল করেছি। আমরা যেদিন মেলাতে গিয়েছিলাম ওই দিন ছিল শুক্রবার। ভাইরে ভাই, এত পরিমাণে ভিড় ছিল কি বলবো। মেলাতে তো একদমই ঢুকতে পারছিলাম না, আর টিকিটের সিরিয়াল দেখলে তো আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে। যেগুলো ভিডিও করার মতো একদমই সিচুয়েশন ছিল না। তাই বলবো, ভুল করেও কোনো শুক্রবারে এই মেলাতে আসবেন না। যাই হোক, তারপর কিছু ফার্নিচার আর স্কুটি দেখলাম। এছাড়াও আরো অনেক কিছু দেখেছিলাম, যেগুলো আসলে সবকিছু শেয়ার করা সম্ভব না। যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো দেখতে হলে তো অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে। আর মেলাতে আপনারা কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।